ডেল্টা আইল্যান্ড বা বদ্বীপ মানেই আমরা বুঝি সুন্দরবন। তবে সেটা যদি হয় হুগলি নদীর মাঝে, হুগলির কাছে, জনমানব শূন্য ঘন বন জঙ্গলে ঘেরা, যেখানে আছে হাজার হাজার হারিয়ে যাওয়া পাখি, আছে নদী আর নৌকো, আর শুধু একটি মাত্র ঝকঝকে নতুন রিসোর্ট, মাচা করা কটেজ, সঙ্গে বাঙালি খাবার। উপরি পাবে আরও একটি নদী, অজানা ইতিহাস, কিছু গল্প পাবে, রানী রাসমণি ও দক্ষিণেশ্বর মন্দিরের অনুপ্রেরণার খোঁজ। হ্যাঁ, মাত্র 1 রাত 2 দিন ড্রাইভ করে বা ট্রেনে একটু উইকেন্ডে ঘুরে আসার একটু অন্যরকম ঠিকানা সবুজ দ্বীপ, হুগলি নদীর ওপর সবুজ দ্বীপ। হাই, দিস ইজ ডুগাং দত্তা, দ্য মকিং মঙ্ক, এক্সপ্লোরিং লাইফ অ্যান্ড লাভলি প্লেসেস। পথে যাওয়া যাবে NH6 ধরে কালনার দিকে, আর গুগল তো আছেই। গড়িয়া থেকে আমি চললাম ট্রেনে, প্রথমে মেট্রোতে এসপ্ল্যানেড, তারপরে সেই নতুন পথ। প্রায় 3 ধাপ নেমে পৌঁছলাম গ্রিন লাইন, নতুন মেট্রো যা যাচ্ছে হাওড়া। আর এই অভিজ্ঞতাটাই বা তোমার সাথে শেয়ার করবো না কেন? এই দেখো, নেমে গেলাম মেট্রোর গ্রিন লাইন মানে হাওড়া লাইনের একদম বেসে, মানে প্রায় 30 ফিট মাটির তলায়। আর এখানে কিন্তু প্ল্যাটফর্মের দুপাশে এবং ট্রেনেরও দুপাশে রয়েছে ওঠার ব্যবস্থা, আর পুরোটাই ঘেরা রয়েছে কাঁচ দিয়ে, সুতরাং কোনোভাবেই লাইনের ওপরে ঝাঁপ দেওয়ার কোনো সুযোগ নেই। 2টো গেট খুলবে, তবেই তুমি ঢুকতে পারবে ভেতরে। নতুন ঝকঝকে কোচ, সবকিছু কেমন যেন নতুন নতুন গন্ধ ছাড়ছে। মহাকরণ পেরিয়েই ঢুকলাম গঙ্গার তলায়। বুঝবে ওই নীল আলো দেখে, সঙ্গে পেছনে আঁকা রয়েছে সামুদ্রিক মাছ ও জীবজন্তু, যেন মায়াবী লাগে। পৌঁছে গেলাম দেশের গভীরতম মেট্রো স্টেশন হাওড়া, প্রায় 33 ফিট মাটির তলায়, অর্থাৎ 10 তলা বিল্ডিংয়ের সমান। সামনেই পেয়ে গেলাম লিফট, তাই আর দ্বিধা না করে উঠে পড়লাম। এছাড়াও অবশ্য রয়েছে একাধিক এসকালেটর, উঠতে তোমার কষ্ট হবে না। এখানকার পরিচ্ছন্নতা কিন্তু চোখে পড়ার মতন, সব কিছু কেমন যেন ঝকঝক করছে। আর হ্যাঁ, এই হলো শেষ এসকালেটর, একদম সোজা হাওড়া স্টেশনে উঠে যাবার। আরেকটা জিনিস লক্ষ্য করেছ? প্রচুর রঙের ব্যবহার হয়েছে এখানে, তাই চারিদিক ভারী ভারী সুন্দর লাগছে। শুধু রং বললে কম বলা হবে, আর্ট ফর্ম। মন ভালো করে দেয় এত রং এবং ছবি। উঠে এলাম হাওড়া স্টেশনের 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি। কাটোয়া লোকালে ঘন্টা 1.5 লাগলো এই সোমরা বাজার পৌঁছতে। ছোট্ট স্টেশন হলেও ভারী সুন্দর, ছিমছাম, কিন্তু মানুষ কোথায় বোঝাই যাচ্ছে। এখানে জনমানব বেশ কম। অবশ্য আমি পৌঁছেছি এমন সময় যখন হয়তো মানুষের আনাগোনা কম। একটা টোটো ধরে সোজা চলে এলাম সবুজ দ্বীপ যাওয়ার ঘাটে। সামনে যে নদীটি দেখতে পাচ্ছ সেটি হলো বেহুলা। রিসোর্টের সাথে কথা হয়েছে, তারা মোটর বোট পাঠাচ্ছে, তবে আমাকে অপেক্ষা করতে হবে। আমার বন্ধু অরুণ প্রকাশ ঘোষ ও তার স্ত্রীর, অপেক্ষা করতে হবে বিশ্বজিৎ রায় ও মিসেস রয়ের। এই বেহুলা নদী দিয়ে কিছুটা এগোলেই পাবো গঙ্গা বা হুগলি। তারপর সেখান থেকে আপস্ট্রিম কিছুটা গেলেই পাবো আমাদের
ডেস্টিনেশন সবুজ দ্বীপ। ভালো লাগলে লাইক করো, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওটাই যে আমার একমাত্র পাওয়া। ভালো থেকো। বেহুলা নদীর দুপারে সেই চেনা বাংলার গ্রাম, বাঁধা রয়েছে অগণিত নৌকো। বেশ লাগছে কিন্তু ছোট্ট একটি মোটর লঞ্চে করে এই নদীর মধ্যে দিয়ে যেতে। এই ছেলেবেলা আমাদের ছেলে মেয়েরা বোধহয় আর পেল না। সত্যি খুব খুব মিস করি। পৌঁছে গেলাম সবুজ দ্বীপ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের নিজস্ব জেটি। রিসোর্টের লোক জেটিতেই অপেক্ষা করছিল। নিয়ে চলল আমাদের 13 একরেরও বেশি জমি নিয়ে তৈরি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের রিসোর্ট সবুজ দ্বীপ। দ্বীপে পা ফেলতেই স্বাগত জানালো সবুজ দ্বীপের পাখিরা। ভারী সুন্দর, ভারী মিষ্টি, এর থেকে ভালো ওয়েলকাম বোধহয় হয় না। একেবারে পাঁচিল দিয়ে ঘেরা সিকিউরড রিসোর্ট কমপ্লেক্স। প্রচুর গাছপালা, সেই সঙ্গে প্রচুর পাখির শব্দ যতই ঢুকছি রিসোর্টের ভেতরে। ডান দিকে একটা ওয়েটিং হল মতো, কিন্তু তারপর পথটা দেখো। এই যে শুরু হলো মাচা করা কটেজগুলো একটু উঁচুতে, যেমনটা আমরা দেখি ফরেস্ট বাংলোগুলোতে, অনেকটা সেই রকম। প্রতিটি কটেজ আলাদা এবং প্রতিটি কটেজের সঙ্গেই রয়েছে সামনে এবং পিছনে দুটি করে ব্যালকনি। সবার আগে রিসেপশনে গিয়ে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে এলাম। হ্যাঁ, চেক ইন টাইম 12 আর চেক আউট 11, এবং দুটো সময়ই কিন্তু বোট সার্ভিস আছে কমপ্লিমেন্টারি। নিয়ে আসা এবং পৌঁছানোর দায়িত্ব রিসোর্ট কর্তৃপক্ষের। তবে তাদের সময়ের বাইরে আসতে হলে কিন্তু অ্যাডিশনাল পয়সা দিতে হবে বোটওয়ালাকে। এবার তোমাদের একটা রুম ট্যুর দিই। ডব্লিউবিটিসির রুমগুলো কিন্তু যেখানেই যাও বেশ সুন্দর, পরিচ্ছন্ন। এবং আরেকটা জিনিস, হ্যাঁ, আমার বন্ধু পিকে আমাকে মনে করিয়ে দিল, যে কোনো ডব্লিউবিটিসির ইউএসপি সেটা হলো বিছানায় দুটো কোলবালিশ অবশ্যই পাবে। এটা হয়তো 5 স্টার হোটেলেও থাকে না। একটা বেশ বড় রুম, কিং সাইজ বেড, সোফা, টেবিল, কেটলি এবং টি সেট। এছাড়াও রয়েছে টয়লেট্রিজ। বড় জানালাটা দিয়ে প্রকৃতি যেন ঢুকে পড়েছে ঘরে। প্রত্যেকটা ডব্লিউবিটিসি রিসোর্টেই গেলে পাবে ঠিক এই ধরনের একটা টয়লেট্রি, যাতে থাকবে ব্রাশ, পেস্ট, একটি রেজার, কোম, ওয়াশরুমের মুখে একটি চেঞ্জিং স্পেস এবং ওয়ার্ড্রোব। আর টয়লেটটি যথেষ্ট বড় প্রমাণ সাইজের এবং তাতে সব প্রয়োজনীয় মডার্ন এমিনিটিসই রয়েছে, ইনক্লুডিং গিজার। ব্যাক সাইডের ব্যালকনিটা আমাকে খুব টানছিল, তাই ছুটে গেলাম সেখানে। বেরিয়ে চোখ জুড়িয়ে গেল। হ্যাঁ, গ্রিনারি, গাছপালা তো আছেই, সেই সঙ্গে অদূরেই দেখা যাচ্ছে মা গঙ্গা। হ্যাঁ, স্নান সেরে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম ডাইনিং হলে। বেলা প্রায় 2, খিদেও পাচ্ছে।
তাই আর দেরি করা কেন, দেখাচ্ছি ডাইনিং হলটা কেমন, আর তারপরে দেখাবো কি কি খেলাম আমরা। ডাইনিং হলে কম টেবিল, তাই গ্যাঞ্জাম কম, বেশ খোলামেলা। মেনুতে ছিল ভাতের সঙ্গে ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, কাতলা মাছ বা রুই মাছ, ডিম এবং চাটনি, পাঁপড়, দই এবং মিষ্টি আমরা আলাদা করে নিয়েছিলাম। রান্না কিন্তু বেশ ভালো, তবে অর্ডার কিন্তু একটু আগে দিতে হবে। ফোন করে তারাই জেনে নেবে কি খাবে তুমি, দুপুরে বা রাতে। দুপুরে একটু রেস্ট নিয়ে চলে গেলাম ওয়াচ টাওয়ারের ওপর। কি দেখলাম দেখো, সম্পূর্ণ সবুজ দ্বীপ। কোনো অফবিট প্লেসেই সন্ধ্যের পর কিন্তু কিছু আর করার থাকে না, তাই সঙ্গে গ্রুপ হলে জমে ওঠে আড্ডা। এখানেও ঠিক সেরকমই আমাদের আড্ডা কিন্তু খুব ভালো জমে উঠেছে। মন একটু দাঁড়া, রাত ঘোমটা একটু সরা, চোখ ভরে দেখ আলোর ধারা, হিমঝুড়ি গন্ধ। সঙ্গে ছিল কফি, পাকোড়া, এমনকি কোল্ড ড্রিঙ্কসও। পাবি সারা, কিন্তু মুখ্য ছিল আড্ডা। এক প্রেমিক বুক কৃষ্ণচূড়া, ওরে মন একটু দাঁড়া, তোর অপেক্ষা হোক মধু ছড়া, বকুল ফুলের সুবাস মোড়া, শিউলি ভেজা গালিচা পাড়া, ওরে মন একটু সবুর, বাইরে আগুন ঝরা দুপুর। খুব সহজ খাবার, কষা মাংস ও রুটি, সঙ্গে স্যালাড। এরপর পেলাম এক পশলা বৃষ্টি। বিশ্বাস করো, ভালো লাগাটা যেন জমে ক্ষীর হয়ে গেল। ক্ষণের নয়, ঘন্টাখানেকের বৃষ্টি, আর তারপর একটা আমেজ মাখা ঘুম। গুড নাইট এবার বলতেই হচ্ছে। গুড নাইট, ভালো থেকো। সকালে ফেরার পথে দেখে নেব মিত্র মুস্তাফির জমিদার বাড়ি, রাধাকুঞ্জ, দেখে নেব আনন্দ ভৈরবী মন্দির, হরসুন্দরী মন্দির, নিস্তারিণী কালীবাড়ি, আর সব থেকে ইম্পর্টেন্ট সিদ্ধেশ্বরী কালীবাড়ি। সেই সঙ্গে আরও দেখে নেব সেন বাড়ি ও দুর্গা দালান। অতি সাধারণ গ্রাম সুখরিয়ার অসাধারণ ঐতিহাসিক নিদর্শন দেখতে সঙ্গে থেকো।